হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেল। আজকে আমি যে মুভির এক্সপ্লেনেশন দেব, মুভির নাম ডার। 1993 এটা একটা ব্লকবাস্টার মুভি। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই কিরণকে, যে সিমলার একটা কলেজে পড়ে। কিরণ খুবই মিষ্টি স্বভাবের একটা চঞ্চল সুন্দরী মেয়ে। কিরণ নোটিস করে যে কিছুদিন ধরে তাকে কেউ একজন ফলো করছে। সে যেখানেই যায় আর একজন কারোর অস্তিত্ব সে উপলব্ধি করে। এর মধ্যে একদিন হঠাৎ করে কলেজের মধ্যে তার নাম ধরে কেউ গান গাইতে থাকে। সে মনে করে এটা আর কেউ নয়, তারই বয়ফ্রেন্ড সুনীল। সে পাগলের মতন সারা ক্যাম্পাস সুনীলকে খুঁজে বেড়ায়, কিন্তু সে সুনীলকে কোথাও খুঁজে পায় না। সুনীলের ভূমিকায় অভিনয় করছে সানি দেওয়াল। সে নেভিতে চাকরি করে, আর সে মিনিস্টারের মেয়েকে কিছু গুন্ডারা কিডন্যাপ করে তাকে জলপথে নিয়ে যায়। তখন ক্যাপ্টেন মেহরা সুনীলকে দায়িত্ব দেয় যে মিনিস্টারের মেয়েকে যে করেই হোক সুস্থভাবে ফিরিয়ে আনা। এইবার সুনীল আর তার টিম সেখানে গিয়ে সেখানের গুন্ডাদের মেরে মিনিস্টারের মেয়েকে বাঁচিয়ে নিয়ে আসে। এই খুশিতে এবার সুনীল আর তার টিমের 1 মাসের ছুটি হয়। এইবার কিরণও ছুটিতে তার দাদা বৌদির কাছে চলে আসে, আর সেখানে সুনীলকে দেখে সে খুবই খুশি হয়। সুনীল জানায় খুব শিগগিরই সে কিরণকে বিয়ে করবে, আর সেই উপলক্ষে সে একটা নিজের ঘরও কিনেছে। এই ঘর দেখার পরে সুনীল যখন কিরণকে তার বাড়ি পৌঁছে দেয়, তখন কিরণের মুখে কেউ বা কারা টর্চ লাইট ফেলে, যাতে কিরণ বেশ ঘাবড়ে যায়। আর এদিকে একদিন কিরণের বার্থডেতে কেউ তাকে এসে বার্থডে উইশ করে, আর তাকে আই লাভ ইউ বলে সেখান থেকে চলে যায়। এরকম পরপর দুটো ঘটনা ঘটায় কিরণ বেশ ঘাবড়ে যায়। এইবার সে এই ঘটনার কথা সুনীল তার দাদা আর তার বৌদিকে জানায়, এবং তারা জানায় যে এই ঘটনার কথা তারা পুলিশকে জানাবে। তার সাথে সুনীল এও জানায় যে সে থাকতে কিরণের কোনো বিপদই হবে না। এইবার দেখানো হয় আমাদের রাহুলকে। রাহুল হচ্ছে শাহরুখ খান, যে কিরণকে পাগলের মতন ভালোবাসে। সে কিরণের নাম নিয়ে যে কোনো কিছু করতে পারে। তার কিরণের প্রতি আলাদাই একটা অবসেশন রয়েছে। রাহুল যখন জানতে পারে কিরণের সাথে সুনীলের বিয়ে হওয়ার কথা, তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিরণকে হারানোর ভয়। সে যে করেই হোক সুনীলের থেকে কিরণকে দূরে করবে, কারণ কিরণই হচ্ছে তার একমাত্র ভালোবাসা। কিরণই তার ভালোবাসা শুরু, আর তাতেই শেষ। সে এবার ফোন করে কিরণকে বলে সে যেটা করছে সেটা মোটেই রাহুল পছন্দ করছে না। এইবার যেন কিরণ কোনোভাবেই সুনীলের সাথে আর দেখা না করে। এই ফোনটা আসার পর কিরণ আবারও খুব ভয় পেয়ে যায়। সে বারবার করে রাহুলের পরিচয় জানতে চাইলে রাহুল এবার ফোনটা ডিসকানেক্ট করে দেয়। আবারও কিরণের মনে একটা অজানা ভয় চেপে বসে। এরপর রাহুলের বাবা দেখে রাহুল একা একাই তার ফোনে মাকে কিরণের নামে অনেক প্রশংসা করছে। এটা দেখে রাহুলের বাবা অনেকটা ঘাবড়ে যায়। সে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে জানতে পারে রাহুলের কিছু মানসিক সমস্যা আছে। আসলে তার মা 18 বছর আগেই মারা গেছিল। এরপর রাহুল কিরণকে ফোন করে জানায় যে দোলের দিন সে কিরণের বাড়িতে আসবে আর কিরণকে সে রঙও লাগাবে। এদিকে দেখানো হয় কিরণের বাড়িতে দোল উপলক্ষে দারুণ একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এইখানে সানি দেওয়াল আর কিরণের দাদা ঢোল বাজায়, আর কিরণ নাচ করে। তার সাথে সাথে রাহুলও ঢোল বাজায়। একটা সময় কিরণ যখন রাহুলকে টাকা দিতে আসে, তখন হ্যাপি হোলি বলে রাহুল কিরণকে রং লাগিয়ে দেয়। এবার কিরণ বুঝতে পারে এই সেই লোক যে ফোন করে তাকে সবসময় ভয় দেখায়। এইবার কিরণ হেল্পের জন্য চিৎকার করলে সেখানে সুনীল চলে আসে, আর রাহুলকে ধরার জন্য তার পিছনে ছুটতে থাকে। একটা সময় সুনীল প্রায় রাহুলকে ধরেই ফেলেছিল, কিন্তু সেখানে এত ভিড় থাকার কারণে রাহুল বেঁচে পালিয়ে যায়। কিন্তু সুনীল তখন রাহুলকে একটা ইট ছুঁড়ে মারে, যেটার আঘাতে রাহুলের কেটে যায়। এবার সুনীল আর কিরণ ঠিক করে তারা খুব শিগগিরই বিয়ে করে নেবে। তারা এবার সেই বিয়ের কার্ড ক্যাপ্টেন মেহরার বাড়িতে দিতে গেলে রাহুল জানতে পারে যে কিরণ আর সুনীলের বিয়ে। আসলে রাহুল ক্যাপ্টেন মেহরারই ছেলে। সে এবার বলে যে কিরণ, আমি তোমাকেই ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমি অন্য কারোর কথা ভাবতে পারি না। তুমি কি করে সুনীলকে বিয়ে করতে পারো? আমি যে করেই হোক কিরণ, তোমাকে সুনীলের থেকে বাঁচিয়েই আনবো। তাই সে এবার সুনীলকে গুলি করে, কিন্তু কোনো কারণে সুনীল বেঁচে যায়। আর সুনীল এবার রাহুলকে ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক এইবারেও রাহুল সুনীলের কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু সুনীলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এইভাবে পরপর দুবার সুনীলের উপরে
অ্যাটাক হওয়াতে কিরণ খুব ভয় পেয়ে যায়। সে ঠিক করে এবার সে অন্য শহরে চলে যাবে, কিন্তু সুনীল তার কথা শোনে না। এবার সুনীল আর কিরণ তাড়াতাড়ি বিয়ে করে নেয়। এবার তারা যখন বিয়ে করে তাদের বাড়িতে আসে, তারা দেখে সব জায়গায় আই লাভ ইউ কিরণ আর শাদি মুবারক হো কিরণ বলে তাদের দেওয়ালে লেখা রয়েছে। এর থেকে তারা বুঝতে পারে যে কিরণকে ফোন করে সে তাদের এই ফ্ল্যাটে এসে তাদের ফ্ল্যাটের এই অবস্থা করেছে। সুনীল ঠিক করে এবার কিরণকে নিয়ে হানিমুনে যাবে, কিন্তু সেতে প্ল্যানটা একটু চেঞ্জ করে। এয়ারপোর্ট থেকে সে বেরোয় গোয়ার নাম করে, কিন্তু সে কিরণকে নিয়ে আসে সুইজারল্যান্ডে। এখানে এসে তারা দারুণ মজা করতে থাকে। এইবার রাহুল ও কিরণের খোঁজ করতে করতে প্রথমে গোয়া যায়, কিন্তু সেইখানে গিয়ে সে কিরণের কোনো খোঁজ পায় না। কিন্তু একদিন তার বাড়িতে থাকাকালীন তার দাদা যখন কিরণের সাথে ফোনে কথা বলছিল, তখন সে জানতে পারে আসলে কিরণ গোয়া নয় সুইজারল্যান্ডে গেছে। এবার রাহুলও চলে আসে সুইজারল্যান্ডে, আর সে এখানে এসে সুনীল আর কিরণের সাথে একসাথে থাকতে শুরু করে। আসলে এরা সবাই আগে থেকেই একে অপরের পরিচিত, কিন্তু কেউই জানে না যে রাহুলই কিরণকে ফোন করে ভয় দেখায়। এর মধ্যে একটা সময় সুনীল জানতে পারে যে কিরণকে যে ফোন করে ভয় দেখাতো সে মারা গেছে, কিন্তু সুনীল সেটা কিছুতেই বিশ্বাস করতে পারে না। আর তার এবার সন্দেহটা যায় রাহুলের উপরে। এরপর যখন সে কিরণের দাদার কাছ থেকে রাহুলের বিষয়ে জানতে পারে, তখন সে রাহুলকে সত্যি কথা জিজ্ঞাসা করে। আর রাহুল একটা সময় সত্যিটা স্বীকার করে নেয়, কিন্তু সত্যিটা জানার পরও সুনীল রাহুলকে মারতে পারে না। সেই সুযোগে রাহুলই সুনীলকে স্ট্যাব করে দেয়। এইবার রাহুল আসে কিরণের কাছে, সে জানায় সে সুনীলকে মেরে ফেলেছে, তাই কিরণ যেন এবার তাকে বিয়ে করে নেয়। এই জন্য সে তার মায়ের একটা শাড়ি কিরণকে দিয়ে সেটা পরতে বলে। কিন্তু রাহুলের এই কথাগুলোতে কিরণ খুবই ভয় পেয়ে যায়। সে বোটের মধ্যে কেবিনে নিজেকে বন্দি করে নেয়। এদিকে রাহুল ভাবে কিরণ লজ্জা পেয়ে ওই কেবিনে বন্দি হয়ে রয়েছে। এর মধ্যে সুনীলও সেখানে চলে আসে। আসলে সেদিন তখন সুনীল মারা যায়নি, সে কিছুটা ইনজিউর হয়েছিল। এইবার এসে রাহুলের সাথে সুনীলের প্রচণ্ড ফাইট হয়। আর একটা সময় কিরণ বলতে থাকে সুনীল রাহুল কিল হিম। এই কথাটা শুনে রাহুল খুবই কষ্ট পায়, কারণ এতদিন সে শুধুমাত্র কিরণকেই ভালোবেসে এসেছে। সে কিরণকে বলে আর কিছু যাই হোক, সে কিরণ জানি কখনো রাহুলকে ঘৃণা না করে, কারণ রাহুল এতদিন শুধুমাত্র কিরণকে ভালোবেসেই এসেছে। এরপর রাহুল মারা যায়, কিরণ আর সুনীল আবার দেশে ব্যাক করে। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ডার মুভির মেন স্টোরি। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিও।